গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো সোমবার আর জুলাইয়ের 1 তারিখ। তো যেহেতু আমি ভিডিওটা রেডি করতে পারিনি, সেই জন্য কিন্তু অনেকটা পরে ভিডিওটা রেডি করে তোমাদেরকে দিচ্ছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো যাই হোক, এখন বাজে সকাল 5টা, মানে কেবল সবেমাত্র সকাল হয়েছে। আর এখানে কিন্তু মেয়ে পুজো দিচ্ছে, আর আমি কিন্তু এদিকে বাড়ির কাজকর্ম সেরে নিয়েছি। আর এই কাজকর্ম বলতে সকালে যেগুলো কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, সেগুলো তো সেরে নিয়ে এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছি। আর তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে তারাপীঠ ঘুরতে যাওয়ার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারাপীঠ কীভাবে গেলাম আর কোথায় কোথায় ঘুরলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই ভোর 3টেতে উঠেছি, উঠে রান্নাবান্নাও করেছি, কিছু খাবার দাবার নিয়ে সঙ্গে নিয়ে যাবো সেই জন্য। তারপরে এদিকে মেয়ে পুজো দিল, আমি এদিকে বাড়ির কাজ সারলাম, সেরে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এসে কিন্তু সোজা আগে দিদির বাড়িতে ঢুকেছি, কারণ ভাগ্নিকে নিয়ে যাবো জন্য। তো ভাগ্নিকে নিয়ে চলে আসলাম স্টেশনে। এসে প্রথমেই টিকিট কাউন্টারে চলে যাচ্ছি, কারণ টিকিটটা তো করতে হবে। তো টিকিট করা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আমরা যে ট্রেনটাতে যাব সেটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো যেহেতু অনেক সকাল সকাল উঠা হয়েছে ঘুম থেকে, এখন 7টা বাজে, আর 7টা 5-এ কিন্তু আমাদের ট্রেন। তো ওদের একটু খিদে পেয়ে গেছিলো, তো ওদেরকে একটু খাবার দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে। তো ট্রেন চলেও এসেছে, এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে গেছি, আর মেয়ে আর ভাগ্নি একদিকে বসেছে, তার অপোজিটে কিন্তু আমি আর তোমাদের দাদা বসেছি। আর হচ্ছে ওরা অনেকটাই দুষ্টুমি করছিল, যেহেতু ভোরবেলা উঠেছে, ঘুম ঘুম পাচ্ছে। ও মানে ভাগ্নি মেয়ের গায়ে হেলান দিচ্ছে, মেয়ে আবার, মানে 2 বোন থাকলে যা হয় দেখে তোমরা বুঝতেই পারছো। আর আমি এদিক থেকে পা দিয়ে কিন্তু ওদের সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছি, মানে ওরা আমার পেছনে লাগছে আর আমি ওদের পেছনে লাগছি। তো এরকম করতে করতে গোটা রাস্তাটা গেছি। তারপর ট্রেনে উঠবো আর ঝালমুড়ি খাবো না তা কি হয়, তো ঝালমুড়ি চলে আসলো। আর ঝালমুড়ি নিয়ে কিন্তু আমি প্রথমেই নারকেলটাই খাচ্ছি। তারপর রামপুরহাট স্টেশনে চলেও আসলাম। আসার পরে এই যে এখন রাস্তা পার হচ্ছি, আর এই যে দেখো, দেখে তো বুঝতে পারছো আমি আর তোমাদেরকে সরাসরি বলছি না। তো এই ভদ্রলোক যেতে পারছিল না, অসুবিধে হচ্ছিল, যেহেতু রাস্তাটা উঁচু নিচু। তো সেই জন্য তোমাদের দাদা একটু ধরে পার করে দিল। তারপরে নামার সময় আর একজন লোক ধরলো। যখন পার করে দিচ্ছিল, লোকটা অনেকবারই বলছিল, দাদা আপনার ভগবান মঙ্গল করবে, আপনি ভালো থাকবেন। তো যাই হোক, এই মুখের এই আশীর্বাদটা, এটাই কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান, তাই না? তো তারপরে রাস্তা পার হয়ে ম্যাজিক গাড়িতে উঠলাম। ম্যাজিক গাড়িতে উঠে তারপরে এখন যাচ্ছি। আর এই যে তারাপীঠে ঢুকেও গেলাম। গেটটা দেখে তো বুঝতেই পারছো, একদম মা তারার কাছাকাছি চলেই এসেছি। তখন তারা মা সরণি যে গেট, তারা মায়ের কাছে যাওয়ার, তো সেই গেটের সামনে এসে গাড়ি দাঁড়ালো। তারপরে আমরা হোটেল দেখে হোটেলে চলে এসেছি। আর তোমাদের দাদা দেখো, ঠিক বাড়িতে যেমন কোমরে গামছা রেখে স্নান করতে যায় সেরকমটাই। আর এই যে আমাদের এটাই রুম। তো স্নান করে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। মেয়ে আর ভাগ্নি টিভি দেখছে আর খাচ্ছে, ওই জন্য ওদের লেট হচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, আর কিছু খাবার দাবার বেঁচেও গেছে। আর খাবারের মধ্যে ছিল, ভাগ্নি যেহেতু মটন খায় না, তো তার জন্য মাছের ঝোল, আর আমাদের তো মাংস আর ভাত, এইগুলো, বেশি কিছু না, বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম। তো কিছু খাবার দাবার থেকে গেল, সেগুলো বক্সে রাখা আছে, জানি না ঠিক থাকবে কি না। আর এই যে এটা হচ্ছে রুম। আর এই বেডশিটগুলো কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, কারণ ওখান থেকেও দিয়েছিল। তো ওখানকারগুলো আমি ঠিক অতটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি কোথাও গেলে বাড়ি থেকে বেডশিট নিয়েই যাই। তো ওখানকারগুলো ঠিক আমি ব্যবহার করে ঠিক শান্তি পাই না। তো সেই জন্য বাড়ি থেকে আমি 3-4টে বেডশিট নিয়ে গেছিলাম, তো সেগুলো পেতেই আছি। এখনো একজন ঘুমাচ্ছে, এই যে কত ঘুমাচ্ছে। যাই হোক, ও চা খাবে না, আমরা এখন খাবো চা। এই যে চা চলে এসছে,
তিয়া, মিষ্টু, আমি। আমরা এখন খাবো চা। আমি খাবো না, তুই চা। নে নে চালের যে ছড়া এটা নাহলে পড়ে যাবে, আমি এটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এখানে দিয়া। কি এটা? কি বলছে জানি? প্রাণ বাংলাদেশের প্রাণ পরাটো। পটেটো, এখানে স্প্রাইট, এখানে মিষ্টুর জন্য মাজা। মিষ্টু এটা খাবেন না। আরে ওরা কি খাচ্ছে? বলে চা। আমি খাবো না, তুই চা। ওর ছেলেটা বলছে বাবা এটা কি খাচ্ছ? ওটা চা। আমি যাবো না। হ্যাঁ তো ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছি, আর এখানকার চা কিন্তু ভীষণই ভালো হয় খেতে, বেশ টেস্টি টেস্টি চাটা। আর চা নিয়ে কিন্তু অনেক হাসি মজা হলো, তোমরা দেখলেই। আর চা খেয়েই কিন্তু বেরিয়ে পড়বো ঘুরতে। তো আমার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে যাওয়ার আগে গেটে তালা দিয়ে দিচ্ছি, মানে রুমের যে গেট সেখানে তালা মারা হচ্ছে। তালা মেরে সবাই বেরোচ্ছি একসঙ্গে ঘুরতে। তো কোথায় যাওয়া যায় চলো দেখি। আর এই 3-4 বছর পর আমরা ঘুরতে বেরোলাম। আত্মীয় স্বজনের বাড়ি গেছি ঠিকই, কিন্তু ঘুরতে সেরকমভাবে কোথাও যাইনি, শুধু মেয়ের পড়াশুনোর জন্য। তো এক কথায় বলতে পারো যে একটু জেদ করেই বেরিয়েছি, যে অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তো চলো যাই 2-1 দিনের জন্য ঘুরে আসি, যা হবে দেখা যাবে। তো চলে আসলাম তারাপীঠ মুন্ডমালনীতলা। তো এখানে মুন্ডমালনী যে ঘাট আছে সেখানে সেই দিকেই যাচ্ছি। তো এই যে মুন্ডমালনী ঘাট। এখানে আসার পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, খুব একটা দেরি করতে পারিনি। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাব ভারত সেবা আশ্রমের দিকে। তো তারপরে চলে আসলাম তারাপীঠ যে ভারত সেবা আশ্রম সেখানে। তো চলো ভিতরটা ঘুরে দেখা যাক। এদিকে দেওয়ালে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনেক রকম রূপ দেওয়ালে দেওয়া আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ।
তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর মন্দিরের ভেতরটা এতটা সুন্দর, মনে হচ্ছে না যে সেখান থেকে আসি, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো তোমরা যদি কেউ তারাপীঠে এসে থাকো তো অবশ্যই ভালসে বা আশ্রমে একবার হলেও ঘুরতে এসো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর মন্দিরের ভেতরটা কিন্তু বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। তারপরে এখানে মেয়ে আর ভাগ্নি খাচ্ছে ফুচকা, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো জয় ছাতা ধরে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।